গুয়ার্দিওলার এই বিটকেলে হাসিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? গুয়ার্দিওলার নাকে টাকে ক্ষত, কিন্তু এর চেয়েও বড় ক্ষত মনে। ডাগ আউটে বসে তিনি বোতলকে বোতল পানি খান আর তার দল মাঠে করে আসে এক আশ্চর্য বটল জব। আর এইরকম বটল জব তো ইতিহাসে কেউ কখনো করে নাই, যেটা পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি এতিহাদে ঘরের মাঠে করে বসেছেন ফেইনুর্ডদের সঙ্গে। ৭৫ মিনিটে ৩ গোলে এগিয়ে থাকার পরও সিটির ব্যাকলাইনের ব্লান্ডারে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এমন পরিস্থিতিতে ম্যাচ জিততে না পারা এখন একমাত্র দলটা তাই পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর হল্যান্ড এমন রিয়াকশন দেবেন না কেন? এতিহাদে তো সুখ ফিরে আসছিল তার কল্যাণেই। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০-এরও বেশি গোল কন্ট্রিবিউশন তো এখন তারই। হল্যান্ড গোল পেলেন ২টো, গুন্দোয়ানও দিলেন ১টা, কিন্তু তাই বলে এইভাবে ফেইনুর্ডদের কাছে আত্মসমর্পণ? বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। গুয়ার্দিওলা তো একটা গোল পাতে নিয়ে তুলে দিলেন, আরেকটাতে অদ্ভুত এক অ্যাঙ্গেলে সান্তিয়াগো হিমেনেজের ট্যাপ ইন, কিন্তু শেষ গোলটা যেভাবে সিটি কনসিড করলো সেটাই আসলে বলে দেয় this is not the Manchester City we know, this is not the Pep Guardiola we recognize। একটা বিচ্ছিরি পরিসংখ্যানের ফর্দ হাতে করে নিয়ে সিটিকে যেতে হবে অ্যানফিল্ডে। প্রিমিয়ার লিগে তাদের জন্য অপেক্ষা করছে রবিবার লিভারপুল, যেখানে ফেইনুর্ডদের সাবেক বস আর্নে স্লট এখন লিভারপুলের হয়ে গুয়ার্দিওলার জন্য কেমন চমক রেখেছেন সেটার ব্যাপকতা সেদিনই হয়তো বোঝা যাবে। কিন্তু এভাবে গ্যালনের পর গ্যালন পানি খেয়েও ঘুচবে না গুয়ার্দিওলার দুঃখ। সিটির এই শনির দশা আর কত? যারটা পরীক্ষায় নকল করলেন তার থেকে বেশি নম্বর পেয়ে উতরে গেলেন। ঘটনা তো এরকমই নাকি? বেচারা স্পোর্টিং সিপি। আর্সেনালের এরকম 5 স্টার রাতের আগে আর্তেতাই দলের কাছ থেকে চেয়েছিলেন নির্মম ফুটবল। নির্মম নির্দয় ফুটবল তো তারা খেললেনই। নিজের গুরু গুয়ার্দিওলাকে আগের ম্যাচে হারানোর বদলাটাও বোধহয় আর্তেতা নিয়ে এদিন হয়ে গেলেন ওয়াসিপুরের ফয়সাল। সেটাতেই স্পোর্টিং সিপির 1 বছরেরও বেশি সময় ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ডটাও ভেঙে গেছে। আর এমিরেটসের দাদাগিরি কিন্তু অ্যাওয়ে গ্রাউন্ডে হুটোপুটি খাওয়া আর্সেনাল তাই এদিন সব সমালোচকদের মুখ বন্ধ করে দেয়। শেষ 8 অ্যাওয়ে ম্যাচে এর আগে জয় ছিল মাত্র একটা, পোর্তো লস, বায়ার্নের কাছে হার। সেখান থেকে 5 গোল দিয়ে ম্যাচ জিতে নেওয়া, তাও আবার 16 বছর পর অ্যাওয়ে কোনো গ্রাউন্ডে 5 গোল করে। 2008-এর ফেনারবাশ কিংবা 2003-এর ইন্টারের ম্যাচটার পর আর্সেনালের জন্য এই ম্যাচটা স্পেশাল বটে। আর্সেনালও তাই চ্যাম্পিয়ন্স লিগের টপ 8-এ ফিনিশ করার এখন খুব কাছে। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, রবার্ট লেভানডফস্কি, বাকি দুজন তাদের ম্যাজিক দেখাচ্ছেন সৌদি আর ইউএসএতে, কিন্তু লেভা 36 বছর বয়সে ইউরোপে থেকেই যোগ দিলেন তাদের দলে। ব্রেসের বিপক্ষে প্রথম পেনাল্টিটা কনভার্ট করে লেভানডফস্কি এখন তৃতীয় ব্যক্তি যার মেসি আর রোনালদোর পাশাপাশি আছে 100টা চ্যাম্পিয়ন্স লিগ গোল। অবশ্য শর্ট কনভার্সনের বিচারে মেসি আর রোনালদোর চেয়েও এগিয়ে তিনি। ম্যাচের বিচারে অবশ্য মেসির চেয়ে 2 ম্যাচ বেশি খেলেছেন, রোনালদোর চেয়ে 12টা কম। লেভানডফস্কির রাতে বার্সেলোনার এঞ্জিন অবশ্য পেদ্রি। এই সাবলাইম ফুটবল তো শুধু কয়েক সেকেন্ডের নমুনা মাত্র, তাই ব্রেসকে প্রেস করে তাদের দমিয়ে রেখে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর আরেকটু কাছে বার্সেলোনা। কিন্তু এই পিএসজিকে নিয়ে আপনি কি বলবেন, কি করবেন? চ্যাম্পিয়ন্স লিগের ব্লকবাস্টার ম্যাচে কিম মিন জের ব্লকবাস্টার হলেও ফ্লপ লুইস এনরিকে, সুপার ফ্লপ উসমান দেমবেলে। বায়ার্নের কাছে হারের পর তারা পয়েন্ট টেবিলের 26 নম্বরে, শঙ্কা আছে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাওয়ার। ভাসো কোম্পানির বায়ার্ন তার প্রথম স্টেটমেন্ট জয়টা পেলেন ঠিকই, কিন্তু এনরিকের স্টেটমেন্টটা কি হবে যখন তিনি সামনে ফেস করবেন গুয়ার্দিওলাকে আর স্টুটগার্টকে? গুয়ার্দিওলা বোধহয় পুরনো বন্ধুকে পেয়ে একটু খুশিই হবেন, কিন্তু সিটির যা পরিস্থিতি, তবে পরিস্থিতির লালবাতি অবশ্য পিএসজিরই খারাপ বেশি। Meanwhile, the Serie A boys are balling in the Champions League. Provisionary Champions League টেবিলে ইন্টার এখন শীর্ষে, আনডিফিটেড, আনফেজড। ইনজাগির দল গোল খায়নি এখন পর্যন্ত একটাও। অবশ্য গাসপেরিনি একটা গোল খেয়ে গেছেন অবশেষে, কিন্তু রেতেগি আর ডি কেটেলারা মিলে ইয়াং বয়সকে দিয়েছেন গুনে গুনে 6টা গোল। ডি কেটেলারা এমন এক রেকর্ড করে বসেছেন, হ্যাট্রিক অফ অ্যাসিস্ট সাথে 2টো গোল, যে রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগে দেখা যায়নি ইতিহাসে এর আগে কখনো। আর মাতেও রেতেগি তো আলো ছড়াচ্ছেন সবখানেই, 13 ম্যাচে 20টা গোল কন্ট্রিবিউশন। আতালান্তা ইজ ফ্লাইং। এসি মিলান না উড়লেও কাজের কাজটা করে ফেলেছেন ফনসেকার দল। পিউলিসিক কাটাচ্ছেন একটা স্মরণীয় সিজন। লেআউট ট্যামিও পেলেন গোল, আর 5-এ 5টা হেরে লাইপজিগ নিশ্চিত করলো শীর্ষ 8-এর একটা দল মার্কো হোজার লাইপজিগ কোনোভাবেই হতে পারবে না।
আর বাই এরিনাতে ম্যাজিশিয়ান ফ্লোরিয়ান ভার্টস একটা রেকর্ড করে বসলেন মেসির পাশে। 21 বছর বয়সেই লেভারকুজেন নাম্বার 10 এর পাশে 17টা ইউরোপিয়ান গোল, গ্রিমালদোর আরেকটা গোলাৎজো, গার্সিয়ার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোল, সাবির লেভারকুজেন আর ব্যাক অন ট্র্যাক। আর মন মেজাজ আর দিন ভালো হলে তো আতলেতিকো যে গোল বন্যায় ভাসাতে পারে, সিমিওনের শিষ্য আলভারেস, কোরেয়া, গ্রিজমানরা সেটাই করে দেখালেন। 9 ম্যাচে 40 গোল, নাটক, ট্র্যাজেডি আর গল্প। চ্যাম্পিয়ন্স লিগের একটা রাত থেকে এর বেশি আপনি আর কি বাঁচাইতে পারেন? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.